সবচেয়ে বেশি আশিক, সবচেয়ে বেশি প্যারা আল্লাহ তাবারক তাআলা জাতের পরে যদি কেউ হয়ে থাকে তারা হলো ফেরেশতার জাত। তারা হলো, জোরে বলেন, ফেরেশতার। আমার সাথে একটু বলতে হবে। দেখেন না স্কুলে যখন পড়াই টিচারও বলে ছাত্ররাও বলে এখন আমি আপনাদের থেকে ছোট কিন্তু আমি এখন টিচার, হ্যাঁ কি না? আমার সাথে বলতে হবে কি হবে না? তাহলে কারা সবচেয়ে বড়? আল্লাহর পরে সাহাবীরা বলছেন আল্লাহর পরে সবচেয়ে আজমত ওয়ালা বরকত ওয়ালা ইবাদত ওয়ালা যদি কেউ হয়ে থাকে তারা হলো ফেরেশতা। রাসূল বলছেন না না, ফেরেশতাও আমার আশিক নয়। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা আপনার জন্য আমরা জান দিয়েছি, আপনার জন্য মাল দিয়েছি, আপনার জন্য খুন দিয়েছি, আপনার জন্য শহীদ হয়েছি, আপনাকে মুহাব্বত করে কখনো বদরের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো হুনাইনের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো হুনাইনের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো আপনার জন্য জান, আপনার জন্য মাল, আপনার জন্য সবকিছু লুটিয়ে দিয়েছি, আপনার জানের পরোয়া করিনি, মাকে বাদ দিয়ে দিয়েছি, বাপকে বাদ দিয়ে দিয়েছি, আপনাকে মুহাব্বত করার জন্য নিজের আওলাদকে ছেড়ে দিয়েছি, তাহলে সবচেয়ে বেশি ঈমানদার, সবচেয়ে বেশি আশিক আমরা। তো রাসূল বলছেন না না, তোমরা নয়। তখন সাহাবী রাসূলুল্লাহ প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তো রাসূল বলছেন হ্যাঁ, তারা আমার উম্মতি। কে উম্মতি? তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, তোমরা আমাকে দেখে মুহাব্বত করছো। দুনিয়ার মধ্যে 2025 সাল হয়ে গেছে, 1500 বছর হয়ে গেছে আমার নবী আসার। আমার নবী মুস্তাফা বলছেন আরে তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, আগামীতে কিয়ামতের আগে পর্যন্ত আমার কিছু উম্মতি হবে, তারা আমাকে দেখেনি, তারা আমাকে চোখে দেখেনি, তারা আমাকে স্বপ্নে দেখেনি।